আজ থেকে প্রায় 800 বছর আগের কথা। তখনকার অবিভক্ত রাঢ় বাংলার একটি গ্রামের নাম ছিল ভুরসটি পরগনা। সেই সময় সেখানকার রাজা ছিল রাজা সদানন্দ রায়। রাজা প্রজাবৎসল হলেও তার শিকারের শখ ছিল। একদিন রাজা মৃগয়া করতে দামোদর আর রণ নদীর তীরে অবস্থিত একটি জঙ্গলে যান। সেখান থেকে তিনি শিকার করে ফেরার পথে হঠাৎ তার চোখে পড়ে দামোদরের জল তার শিকারের ফলে রক্তে লাল হয়ে গেছে। তখন তার মনে পশু হত্যার পাপবোধ জেগে ওঠে। রাজা মানসিকভাবে ভেঙে পড়েছিল। তিনি মানসিক শান্তির জন্য তার গুরুর কাছে যান আর তাকে জানান তিনি রাজকার্য ছেড়ে দেবেন। তিনি সব কিছু থেকে মুক্ত হতে তিনি সন্ন্যাস গ্রহণ করতে চান। গুরু তার ইচ্ছামতো শক্তিমন্ত্রে দীক্ষিত করে। তিনি রাজাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে তিনি মৃগয়া করতে গিয়েছিলেন, যেখানে তার মনে নিরীহ পশুর হত্যার রক্তে লাল হয়ে গেছিল। সেখানে তিনি গুরুর আদেশে সব সাধনাতে ব্রতী হন। সেই সাধনা কিছুদিন কেটে গেলে হঠাৎ এক নিশতি রাতে এক উজ্জ্বল বর্ণের ষোড়শী যুবতী কন্যা প্রকট হয়। আর তিনি রাজাকে বলেন, তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি রে সদানন্দ। অনেক হয়েছে তোর সাধনা, এখন তুই যা দেখি দেখো নিজের রাজ্যে গিয়ে নিজের রাজধর্ম পালন কর, যা। রাজা কিছুটা সংকোচ বোধ করে মেয়েটির দিকে তাকিয়ে বলে, তুই কে রে মেয়ে? এত রাতে তুই আমার সাধনা ভঙ্গ করতে এসেছিস? তোর সাহস তো কম নয়, তোর পরিচয় দে। আর তৎক্ষণাৎ তার সামনে সেই মেয়েটির রূপ পরিবর্তন হয় আর মা রাজবল্লভী তার সামনে প্রকট হলেন আর বললেন, তোর ওই পাপবোধ থেকে ওঠানো কষ্টই তোর পাপ মুক্তি ঘটিয়েছে। তুই রাজ্যে ফিরে যা রাজা, তোর রাজ্যে তোকে প্রয়োজন আছে। আর আমার এক মন্দির গড়ে দিস রাজা, আমি আমার এই রূপেরই পুজো পেতে চাই। রাজা মায়ের আদেশে তৈরি করলেন একটি মন্দির। রাজার দর্শন করার রূপ অনুসারে তৈরি হলো মায়ের প্রতিমা। মন্দিরটির নাম রাখা হলো রাজবল্লভী মায়ের মন্দির। তাই সেই স্থানে নাম হয়ে উঠল রাজবল্লভ হাট। মা এখানে দুর্গা, কালী ও সরস্বতীর মিশ্র রূপ। মায়ের রূপ এখানে অন্য কালীর চেয়ে কিছুটা ভিন্ন। মা এখানে শ্বেত কালী রূপে প্রতিষ্ঠিতা, কিন্তু পূজিত হন দুর্গা রূপে। মায়ের ডান পথ শাহিত মহাকাল ভৈরবের বুকে, বাম পথ বিরূপাক্ষ শিবের মস্তকে। প্রসন্ন বদনা দেবী এখানে বস্ত্র পরিহিতা এবং নানান লঙ্কার ভূষিতা। মায়ের ডান হাত ছুরি ধরে এবং বাম হাতে সিঁদুর পাত্র ধারণ করেন। মায়ের ভোগ এখানে নিরামিষ ও আমিষ দুই দেওয়া হয়। রাতে মা কাঠের পালঙ্কে নিদ্রা যান, তার সাথে তামাক সেবনের জন্য গড়গড়া প্রস্তুত করে রাখা হয়। প্রতি 14 বছর অন্তর মাকে গঙ্গামাটি ও গঙ্গা জল দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। কি ভাবছেন, আসবেন নাকি একবার মা রাজবল্লভী দর্শন করতে?